নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে আরও একবার শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞা, স্বর্ণপদক প্রাপ্ত পিয়ালি মুখার্জি। পিয়ালি মুখার্জি মানেই কিন্তু একটা নির্ভরযোগ্য জায়গা। যারা ইতিমধ্যে দিদির কাছ থেকে প্রেডিকশন করিয়ে নিয়েছেন তারা কিন্তু জানেন পিয়ালি মুখার্জি যা বলেন সেটাই কিন্তু কার্যকারী করে দেখান। দিদি কিন্তু সবসময় অবিরত অনিয়ত আপনাদের কথাই ভেবে চলেছেন। আপনাদের জীবনে কিভাবে উন্নতি হবে, কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবেন, সব সময় কিন্তু তার জন্য পিয়ালি মুখার্জি অবিরত ভেবে চলেছে। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরও একবার স্বাগত জানিয়ে নেব পিয়ালি মুখার্জিকে। দিদি, অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আমি ওই গল্পটা বলবো যেটা গত 2 সপ্তাহে আমি গল্পটা বলতে পারিনি। তবে তারও আগে আমি একটু ফলহারিণী অমাবস্যা নিয়ে আলোচনা করতে চাই, কারণ সামনের সপ্তাহে আমার আসার আগেই ফলহারিণী অমাবস্যা হয়ে যাবে। মানে এটাই অমাবস্যার আগে আমার আগের লাস্ট এপিসোড, তো সেটা নিয়েই আলোচনা করতে চাই। সোশ্যাল মিডিয়ায় ফলহারিণী অমাবস্যায় মানে একেবারে একদম ট্রেন্ড করছে দিদি। একদম, মানে এর জন্য কিন্তু দিদি মানে শুধু ট্রেন্ড করছে না, বিভিন্ন জায়গায় কিন্তু একটা মানে ট্রেন্ডিং আবহ চলছে যে এটা করুন ওটা পাবেন, কিংবা এই ফল দান করুন সেটা পাবেন। মানে এতে কিন্তু লোক ভীষণ কনফিউজড হয়ে রয়েছে। মানে লোকে কিন্তু রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে দিদি। মানে ভাবছেন হয়তো আমি এই কাজটা করেছি, ওই ফলটা দিলে আমার এই লাভটা হয়ে যাবে, কিংবা আমি এই ফলটা দিলে আমার ওই কাজটা একদম মানে হবেই হবে। মানে ব্যাপারটা হচ্ছে ফলহারিণী অমাবস্যাটা কি সেটা না জেনেই এক একজন এক এক রকম বলছেন, এক একজন এক এক রকম টোটকা দিচ্ছেন। আর আজকাল মানুষ ভীষণ শর্টকাটে বিশ্বাসী, খুব খুব দ্রুত তাড়াতাড়ি আমার একটা খুব ভালো কিছু হয়ে গেল, সেটা মানে টোটকা। যে কেউ বলে একটু টোটকা দিন, মানে টোটকাতে যে কি উপকার হয় আমার খুব জানা নেই, মানে কত যে স্থায়ী হয় সেটা জানা নেই। কেউ বলছেন নুন খাবেন না, ফলহারিণী অমাবস্যায় নুন খাবেন না। কেউ বলছেন সন্ধব লবণের পুটলি করে দরজার সামনে ঝুলিয়ে রাখুন। আর এটাই বেশি কনফিউজড হয়ে যাচ্ছে মানুষ। ফলহারিণী অমাবস্যার সাথে এগুলোর যে কি মানে যোগাযোগ আমি জানি না। ফলহারিণী, ফল হরণ করা। ফলহারিণী কি? সাধক বা ভক্ত। আমাদের সাধারণ মানুষদের কিছুই না। সাধক বা ভক্ত মানুষের কর্মের যে নেগেটিভ ফল, কারণ আমরা যদি এই জীবনেও সাধনা করি বা খুব বড় ভক্ত, ধরুন আমি মা ছাড়া আর কিছু বুঝি না, কিন্তু তবুও তো জন্ম জন্মান্তরের আমার একটা কর্মের ফল রয়েছে, সেটা একটা খারাপ নেগেটিভিটি ফল আমি পাবো। মা কি করেন? এই দিন সাধক বা ভক্তের সেই নেগেটিভিটিটা হরণ করে নেন, কর্মের ফল হরণ করেন। তাই ফলহারিণী। কর্মের ফলের সঙ্গে আপেল, কলা, শশা এগুলোর কোনো সম্পর্ক নেই। তাই 5টা ফল দান করা কি 3টে ফল দান করা কি একটা ফল দান করা, প্রিয় ফল দান করা যেটা সারা জীবন কেউ খেতে পারবে না, এগুলোর কোনো যুক্তি নেই। আমাদের সাধারণ মানুষরা আমরা কি করতে পারি? সেদিন যেহেতু বিশেষ দিন, বিশেষ তিথি, দিন বিশেষে কিন্তু মায়ের শক্তি প্রকট হয়, তো তখন আমরা কি করতে পারি? তার পুজো করতে পারি, তাকে স্মরণ মনন করতে পারি, জপ করতে পারি, তাকে মানে চোখের জলে তার কি বলবো, আমার সমস্ত যত মানে বাজে কাজ আছে, বাজে কর্ম আছে, বাজে চিন্তা ভাবনা আছে, সেগুলো আমি তার পায়ে দান করতে পারি বা তার পায়ে আমি সেগুলো সমর্পণ করতে পারি। কিন্তু এর বেশি সাধারণ মানুষের আর কোনো কৃতকর্ম নেই। কর্ম হচ্ছে সাধকের। সে কি করবে? সে তার সাধনার মাধ্যমে মায়ের কাছে সে নিবেদন করবে, মা আমার যে কৃতকর্মের খারাপ ফলটা সেটা তুমি হরণ করো, তার বদলে আমাকে মোক্ষ লাভ করাও। আচ্ছা, আমি যাতে আর আমাকে এই জীবন চক্রে যেন ঘুরে আসতে না হয়, আমার যাতে মুক্তি হয়ে যায়। দিদি, সাধারণ মানুষের মধ্যে মানে আমার মধ্যেও একটা প্রশ্ন আছে যে অনেকেই বলেন ফলহারিণী অমাবস্যায় যদি এই ফলটা দান করেন তাহলে আপনার এই মানে আপনি যে ভুলটা করেছেন কিংবা পাপ হয়েছে সেটা মুক্তি হয়ে যায়। মানে এটা কি সত্যি হয় সাধারণ মানুষের জন্য? দেখো, আমি 2টো খুন করে এলাম, হ্যাঁ, খুন করে এসে বেশ একটা বড় ফল দিয়ে মার পায়ে সমর্পণ করে বললাম যে আমার ফল তুমি, আমি যা খারাপটা করলাম তুমি হরণ করে নাও, তাহলে তো জগৎটাই চলতো না। আমরা প্রত্যেকবার জন্মগ্রহণ করি আমাদের কৃতকর্মের ফল ভোগ করার জন্য, তো সেই যদি এক নিমেষে আমার সেই ফলটা নষ্ট হয়ে যায়, মা সেটা হরণ করে নেয়, তাহলে তো সবাই মুক্তি পেয়ে যেত, তাহলে জগৎটাকে চালাতো। সুতরাং এগুলো এই সব শর্টকাট কিচ্ছু না।
আমরা সাধারণ মানুষরা যেমনি মায়ের পুজো করতে পারি, বিশেষ বিশেষ দিনে মাকে বেশি করে ডাকতে পারি, বেশি করে জপ করতে পারি। সাধক আর ভক্তরা কি করতে পারে, তারা মায়ের কাছে নিবেদন করতে পারে যে মা আমায় তুমি পথ দেখাও, আমায় তুমি মুক্তি দাও, মোক্ষ লাভ করাও, তার বদলে আমার যে নেগেটিভ ফলটা সেটা তুমি হরণ করে নাও। আচ্ছা আচ্ছা। সুতরাং এটা ফলহারিণী অমাবস্যা বলে নয়, কৌশিকী অমাবস্যা, ঢল নামে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে সবাই দৌড়াচ্ছে কৌশিকে। এই বিশেষ বিশেষ অমাবস্যাগুলো সাধকের জন্য। সাধারণ মানুষ আর সাধকের কিন্তু পার্থক্য আছে। কিন্তু আমরা ভাবি কি বাবা কি করলে মা তুষ্ট হবে, একদিনে যদি মাকে ডেকে মা তুষ্ট হতো তাহলে সারা বছর আমি অন্যায় করে যাচ্ছি, আর একদিন একেবারে মানে ভক্ত হয়ে গেলাম, ভক্ত হয়ে গিয়ে মাকে ডাকছি মা তুমি আমায় উদ্ধার করো, এত সহজ নয়। একদমই দিদি, এই ভ্রান্ত ধারণাটাই কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে ঢুকে রয়েছে এবং ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো ক্রমে, যার জন্য কিন্তু আমরা এই কাজটা করে থাকি। মানে এই বিশেষ বিশেষ দিনে আপনি যেরকম বললেন কৌশিক অমাবস্যা বলুন কিংবা এই ফলহারিণী অমাবস্যাতে, মানে আমাদের মধ্যে এই ভয়টা ভীতিটাই বসিয়ে দেওয়া হয়েছে, এইটা করলে না ওই ফলটা তুমি নিশ্চয়ই পাবে। মানে আমি যতই অন্যায় করি না কেন, এই দিন যদি এই টোটকাটা করি আমার সব ফল নষ্ট হয়ে যাবে, খারাপগুলো সব ভালো ভালো পাবো, আমি টাকার পাহাড়ে বসে থাকবো। যারা এইসব ডাকছে বা যারা এই ফল দান করে তারা কিন্তু মানে ঈশ্বরকে চান না, তারা কি চান, তারা ভোগ চান, টাকা পয়সা বাড়ি গাড়ি, আমার ছেলেটা ভালো স্কুলে পড়ুক, ভালো রেজাল্ট করুক, সে একটা ভালো চাকরি করুক, মানে আমার যা যা ভোগের সরঞ্জাম সব মা এনে হাজির করুক, তার বদলে আমি মাকে একটা ফল দিলাম। এই তো ঈশ্বরকে কজন চায়, আধ্যাত্মিক পথে যেতে কটা লোক চায়, কেউই চায় না। সবাই চায় আমার চাকরিটা হচ্ছে না, আমার ব্যবসাটা ভালো চলুক, আমার এইটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে, এই তো। হ্যাঁ, মানে একটা কাঙ্ক্ষিত জায়গা থেকেই কিন্তু আমরা সবসময় মায়ের কাছে যাচ্ছি। একদম। এবার সেই আকাঙ্ক্ষা নিয়ে যদি মাকে ডাকি, মা থোড়াই আমাদের ফল হরণ করবেন। আমি তো ভোগের বাসনা নিয়ে মাকে ডাকছি। আমি যদি বলতাম যে মা আমার সব খারাপ ফল তুমি নিয়ে নাও, তার বদলে তোমার পায়ে স্থান দাও, মা ঠিক তার কথা শুনবেন। একদম, মানে এই ভুলটাই সবসময় কিন্তু আমরা সাধারণ মানুষরা করে আসছি। মাকে ভালোবাসো, কোনো মনে কোনো বাসনা কামনা নিয়ে মাকে ফল দান করলাম, তাতে কি আমার কি উন্নতি হবে? একদম দিদি, মানে এই ভ্রান্ত ধারণাটার জন্যই কিন্তু আমরা সবসময় যে কোনো একটা অকেশনালি ছুটছি মায়ের কাছে, সবাই যাচ্ছে একদম, মানে ভিড়ে ভিড়, মানে পারলে আমরা মাকে ফল দিয়ে ভরিয়ে দিচ্ছি আর কি, কিন্তু নিজে যে কৃতকর্মটা করছি তার জন্য কিন্তু কোনো আফসোস নেই বা কিছু নেই। জানি যে এত খারাপ কাজ করছি, হয়তো একটা ফল দিয়ে দেবো, সব খারাপ কাজ আমার নষ্ট হয়ে যাবে। আর এই ধারণাটার জন্যই কিন্তু আমাদের মধ্যে ভীতিটা আরো বেশি করে বাড়ছে, আরো বেশি, আরো সবাই এই ভয়টা দেখাচ্ছে। একদম একদম দিদি, আমরা আসবো ফোনটা নিয়ে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? বিশ্বজিৎ দাস। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, জন্মসাল বলুন বিশ্বজিৎ। 12/4 1996। সময় বলুন, জন্ম সময় বিশ্বজিৎ। রাত্রি 12টা, মানে পরের দিন হয়ে গেল। ওটা কি 11ই এপ্রিল 12টা না 12ই এপ্রিল 12টা? একটু টিভির ভলিউমটা মিউট করে কথা বলবেন, ফোনে কথা বলুন। হ্যাঁ বলুন, জন্মস্থান বলুন। মালদা। কি জানবেন বলুন বিশ্বজিৎ? আচ্ছা, কর্মচ্যুতি ঘটেছে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, দিদি বলছেন। আপনার 12ই এপ্রিল 12টা তো, না 11ই এপ্রিল 12টা? মানে 11 তারিখ 12টায় হয়েছে, তার মানে 12 তারিখ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার মঙ্গল খুব খারাপ, জানেন সেটা? আপনি মাঙ্গলিক? আপনি মাঙ্গলিক, আপনার 4th হাউসে মঙ্গল, তার সাথে সাথে মঙ্গল অস্তমিত। 4th হাউসে রবি আর কেতু একটা গ্রহণ দোষ রয়েছে। রবি কিন্তু আমাদের কাজের জায়গাটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? রবি কিন্তু কেতুর কবলে আছে, রবি নিজেই আলো পাচ্ছে না, ওই জন্য রবি কাউকে আলো দিতে পারছে না। আপনি একটু কষ্ট করে হলেও রবি মঙ্গলের প্রতিকার করুন। বৃহস্পতি শুভ তো, রবি মঙ্গলের প্রতিকার করলে আপনার চাকরির জায়গাটা অনেকটাই স্ট্রং হবে,
ঠিক আছে? একদম একদম। আর বিশ্বজিৎ বাবু, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দিদি, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে আপনি আরেকটু নিজের ভাগ্যটাকে গড়ে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা পিয়ালি মুখার্জিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8777358412 নম্বরে, 9007992440 এই নাম্বারে। এছাড়া দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মাতারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে ম্যামকে কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাচ্ছেন। দিদি আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। ফোনটা নিন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, একটু নামটা বলবেন নিজের। টিভির ভলিউমটা মিউট করে দিন। হ্যাঁ, নামটা বলুন। হ্যাঁ, নাম বলুন আপনার। আমার নাম হচ্ছে বরুণ মিত্র। বরুণ, আচ্ছা বরুণ, জন্মসাল বরুণ। 22/5/1996 22/5/96 সন্ধে 6:50। স্থান পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, কি জানবেন বলুন। 50। কেরিয়ারটা তো অনেক ভাস্ট, যে কোনো একটা প্রশ্ন করুন, এ তো লাইভ অনুষ্ঠান। জবে উন্নতি। দিদির প্রোগ্রাম দেখেন? কেমন লাগছে? হ্যাঁ, শুনতে থাকুন, দিদি বলছে। আচ্ছা, আপনাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিলাম। কাল আপনার জন্মদিন। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কাজের জায়গাটা যাতে খুব শিগগিরই ঠিকঠাক হয় সেটা একটু দেখতে হবে। আপনি কি কাজ করতেন? আপনি কি কাজ করতেন? আপনি টিভির ভলিউমটা মিউট করে দিদির কথা ফোনে শুনুন। হ্যাঁ, আপনি কি কাজ করতেন? আপনি কি চাকরি করতেন না ব্যবসা করতেন? দিদি প্রাইভেট সেক্টরে। প্রাইভেট সেক্টরে কাজ করতেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। আচ্ছা, মানে সেটা করছেন এখনো? হ্যাঁ, করছি, এখনো করছি। হ্যাঁ, তো আপনি কি চাইছেন, সেটার থেকে কোনো উন্নতি? মানে এই কোম্পানিতে আমি চিরস্থায়ী ভাবে থাকতে পারবো কিনা, এটা আমার উন্নতি হবে কিনা, এটাই জানতে চাই। হ্যাঁ, আপনার ঠিকই আছে, চাকরির জায়গাটা খুব একটা খারাপ নয়, আপনার বৃহস্পতি রবি খুব শুভ। তবে অর্থনৈতিক উন্নতির জন্য বুধকেও শুভ করাটা ভীষণ দরকার। ঠিক আছে? আপনার মঙ্গল বুধ দুটো কিন্তু একটু খারাপ হয়ে রয়েছে। যদি মঙ্গল বুধ একটু প্রতিকার করেন, এরকম হচ্ছে তো আপনার থেকে অযোগ্য মানুষ আপনার উঁচুতে উঠে যাচ্ছে? এরকম কি হচ্ছে আপনার অফিসে, যে আপনার যেটা উঁচুতে ওঠার কথা আপনার থেকে নিচু মানুষ উপরে উঠে যাচ্ছে, আপনি পাচ্ছেন না সেই জায়গাটা? আচ্ছা, হ্যাঁ, আপনাকে বুধ আর মঙ্গলের প্রতিকারটা করতে হবে। ঠিক আছে? বুধ কিন্তু আমাদের উন্নতি দেয়, বুধ কিন্তু আমাদের টাকার জায়গাটাকে ঠিক রাখে, অর্থনৈতিক উন্নতি যেটা। ঠিক আছে? অনেক ভালো থাকবেন। দিদি যেটা বলছিলেন আর কি, যে এই ফলহারি নববর্ষটা নিয়েই আর কি। হ্যাঁ, তো সেটাই বললাম যে মানুষের মনে আরো কি বলুন তো, আমরাই হয়তো ভয় ঢুকিয়ে দিচ্ছি যে বাবা একটা ফলহানি, এত বড় একটা নামের একটা অমাবস্যা, এর নাকি একটা হয়তো একটা বিশাল কিছু ব্যাপার, কিছু একটা করতে পারলে ভালো হতো। কিন্তু মা হচ্ছেন অন্তর্যামী, মা মন দেখেন। মা কিন্তু আমি ফল দিলাম না, মাছ দিলাম না, মাংস দিলাম নাকি নকুল দানা দিলাম, এগুলো মা দেখেন না। যার দয়ায় আমরা খেতে পারছি তাকে আমাদের আর কি দেওয়ার আছে? একদম, তিনি দিচ্ছেন বলে আমি ফলটা কিনতে পারছি, তাই তো? এবার আমি কি দিতে পারি? আমি আমার ভক্তিটা দিতে পারি। বাকি সবই কিন্তু মাছের তেলে মাছ ভাজা বা গঙ্গা জলে গঙ্গা পুজো। একদম একদম। ভক্তিটা দিতে পারি। ভক্তি করে যদি আমি ঘরে বসে মাকে ডাকি, মা সেখানেই সাড়া দেন। তার জন্য 5টা ফল দিয়ে বড় করে একটা 108টা জবার দিয়ে একটা বড় মালা পরিয়ে মাকে পুজো দিলেই যে মা সাড়া দেবেন, এর কোনো মানে নেই। মা আমার মন দেখছেন। আমি যদি ভক্তি করে সামান্য নকুল দানা দিই, তাতেই মা খুশি হবেন। দিদি আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? একটু জোরে কথা বলবেন। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। হ্যাঁ বলুন, নাম বলুন। আমার ছেলের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, হালদার। কি হালদার? প্রতিম। প্রতিম, আচ্ছা প্রতিমের জন্মসাল বলুন। 2014। হ্যাঁ, 2014। 20/4/2014। জন্ম সময় প্রতিমের? দুপুর 12:35। দুপুর 12:35, তাই তো? 12:35। জন্মস্থান বলুন প্রতিমের। জন্মস্থান মানে কোথায় জন্মেছে?
জয়নগর। জয়নগর, কি জানবেন বলুন। ওর মানে পড়াশোনায় একদম মন নেই, সেটা নিয়ে জানতে চাই। আচ্ছা, দিদির প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়, সবসময় দেখা হয় না। আচ্ছা, কেমন লাগছে? হ্যাঁ, ভালোই তো লাগে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। ছেলে দিদি কোন বলছেন। ক্লাসে পড়ে? তবে এখন 5-এ পড়ছে। হ্যাঁ, পড়ায় মন নেই তো, অন্যমনস্ক তো? হ্যাঁ, ভীষণ একদম পড়ার মন নেই। পড়ার জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বুধ নিম্নস্থ, হ্যাঁ, বুধ মীন রাশিতে নিম্ন ফল দেয়। আপনার ছেলের বুধ নিম্নস্থ বক্রী, তার ফলে বুধ যেহেতু আমাদের পড়াশোনার জায়গাটাকেও কন্ট্রোল করে, উপস্থিত বুদ্ধি, স্মৃতিশক্তি, এগুলো কিন্তু সব দেয় বুধ। ওর বুধ শুভ নয় বলে ও পড়তে বসা সত্ত্বেও পড়ায় কিন্তু মন থাকে না। পড়বার সময় ওর মন অন্যদিকে চলে যায়, ওর তখন খিদে পায়, ওর তখন খেলতে যেতে ইচ্ছা করে। এই ধরনের একটা মানে খারাপ বুধ কি করে, আমাদের ভুল পথে চালিত করে। বুধটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ছেলের কিন্তু শনি রবি দুটো তুঙ্গস্থ, ছেলের কিন্তু শনি রবি দুটোই খুব শুভ। তার ফলে ওকে যদি এখন থেকে বুধের কন্ট্রোলটা করে, বুধটাকে প্রতিকার করে এগোতে পারেন, ছেলে কিন্তু ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, খুব বড় নাম হবে, নাম যশ খ্যাতি সব পাবে। ঠিক আছে, বুধটাকে কিন্তু এত ছোটবেলা থেকেই প্রতিকার করতে থাকুন, তাহলে আর বড় হলে সমস্যা হবে না। আচ্ছা, এটা জন্য কি করতে হবে? সেটা আপনি আমার সাথে একদম, পার্সোনালি একদম। কথা বলুন, এখানে তো ওপেন প্ল্যাটফর্মে ওরকম বলা সম্ভবপর নয়। নিচে যে দিদির বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারেন আর একটু বিস্তারিত জেনে নিতে পারেন প্রীতমের আগামী জীবন সম্পর্কে। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা পিয়ালি মুখার্জিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8777358412 নম্বরে, 9007992440 এই নাম্বারে। এছাড়া দিদির চেম্বার রয়েছে মীরাকুঞ্জ, TN ব্যানার্জি রোডে, সোদপুর, পানিহাটি, খড়দায়, মাতারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে কিন্তু আপনার দিদিকে পেয়ে যাচ্ছেন। পিয়ালি মুখার্জি হচ্ছে এমন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি যিনি আপনার ভাগ্য বদলাতে একদম সক্ষম। যে কোনো রকমের সমস্যাই আপনাদের জীবনে আসুক না কেন, তার জন্য কিন্তু একদম সবসময় সর্বদা প্রস্তুত রয়েছেন পিয়ালি মুখার্জি। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি আকাশ মন্ডল বলছি। হ্যাঁ, বলুন আকাশ, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। নিজের সম্বন্ধে, নিজের জন্মসাল বলুন আকাশ। হ্যাঁ, 16 11 2005 2005। জন্ম সময় বলুন। রাত 12টা। রাত 12টা, তাহলে তো মানে 16 তারিখ রাত 12টা না 15 তারিখ রাত 12টা? না, রাত বেলাতে সকাল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার 15 তারিখ রাত 12টা হলে সেটা 16 তারিখ, 16 তারিখ হচ্ছে। আর যদি 16 তারিখ হয় তাহলে 17 তারিখ হবে, সেটাই আমি জানতে চাইছি। 16 তারিখ। তার মানে 15 তারিখ রাত 15 তারিখ 12টা। রাত 12টা। জন্মস্থান বলুন। হ্যাঁ, মিরাজপুর। হ্যাঁ, আচ্ছা, বলুন কি জানবেন? মিরাজপুরটা কোথায়? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, তাই বলো। বলুন কি জানবেন আকাশ? আমি ক্যারিয়ার নিয়ে একটু জানি। কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, মানে কি জানতে চান? একটু পার্টিকুলার একটা প্রশ্ন করুন দিদিকে। আপনি হবে কিনা বা চাকরি। আচ্ছা, তুমি এখন কি করো? তোমার তো এখন পড়াশোনা করার কথা, হ্যাঁ, তোমার কলেজে পড়ার কথা, তুমি এখন কি করছো? আমি পড়াশোনা নিয়ে করছি, পড়াশোনার লাইনে আছি, কিন্তু চাকরি বাকরি হবে বা কিছু। দেখো, তোমার চাকরির স্থানটা কিন্তু খুব একটা শুভ নয়, ঠিক আছে? রবি আর শনি এইগুলোকে কিন্তু স্ট্রং থাকতে হয়। তোমার রবি নিম্নস্থ, ঠিক আছে? রবি নিম্নস্থ হওয়ার ফলে চাকরির জায়গাটা খুব একটা শুভ নয়। তার সাথে সাথে শনি মঙ্গল এই দুটো কিন্তু খুব একটা শুভ নয়, ঠিক আছে? তুমি মানে আর কিছু করো না করো, রবির একটা প্রতিকার করে এগো, না হলে কিন্তু স্ট্রাগল থাকবে, সেই অনুযায়ী কিন্তু চাকরির জায়গাটা খুব একটা শুভ হবে না। একদম একদম। আর আকাশ, যদি একটু নিজেকে আরেকটু উন্নত ভাবে দেখতে চাও, তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো নিজের ফিউচারটাকে আরেকটু সুন্দর করে গড়ে নেওয়ার জন্য। দিদি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এখন তো অনেক ফোনই আমরা পাচ্ছি কেরিয়ার ওরিয়েন্টেড, তাই এই যে অমাবস্যাটা আসছে, সেই অমাবস্যাতে কি কেরিয়ারের কিছু এফেক্ট করার ব্যাপার রয়েছে? দেখো, ওই যে বললাম, বেসিক্যালি কিন্তু আমাদের এই বিশেষ দিন, বিশেষ তিথি, এগুলো ঈশ্বরকে ডাকার জন্য।
হ্যাঁ, আমাদের কিন্তু যে কোনো কিছুই, আমাদের এই যে গ্রহগুলো যে খারাপ গ্রহ, সেই খারাপ গ্রহগুলো খারাপ কেন? যে তারা শাস্তি দেয় যাতে আমরা ঈশ্বরকে ডাকতে পারি। ভালো গ্রহগুলো ভালো কেন? যাতে তারা পথ দেখাতে পারে, যাতে আমরা ঈশ্বরকে ডাকতে পারি। আমাদের জগতে প্রতিনিয়ত যা কিছুই ঘটে চলেছে তা কিন্তু ওই ঈশ্বরের দিকে যাওয়ার জন্যই ঘটে চলেছে। চাকরি বাকরি, টাকা পয়সা, এগুলো আমাদের জাগতিক সুখ, এগুলোর সাথে কিন্তু ঈশ্বরের কোনো যোগাযোগ নেই। আর যদি বলো যে ঈশ্বরকে ডাকতে গেলে তোমার পয়সা দরকার, তীর্থে যাব, পুজো দেবো, সবকিছুর পয়সা দরকার, সেইটুকু পয়সা ঈশ্বর ঠিক জোগাড় করে দেন। বাহ, কোনো কিছুর জন্য ঈশ্বরকে ডাকা কিন্তু আমাদের আটকায় না। কেউ বলতে পারবে না আজকে টাকার অভাবে আমার কোনো ঈশ্বরকে পুজো দিতে গিয়ে আমার অসুবিধা হয়েছে। হয়তো আমার টাকার অভাবে আমি ছেলেকে একটা ভালো স্কুলে পড়াতে পারছি না, কিন্তু দুটো নকুলদানা কিনে আমি ঠিকঠাক তাকে পুজো করতে পারবো। একদম। সেইটুকু ব্যবস্থা কিন্তু উনি করে দেন। সুতরাং এই যে টোটকা দিচ্ছে যে এই টোটকা দিলে চাকরি এই জায়গাটা ভালো হবে, বেসিক্যালি তা নয়। আমার গ্রহ খারাপ, গ্রহকে তুষ্ট করো, তার সাথে সাথে তুমি ঈশ্বরকে ডাকো। সে তুমি যে রূপেই ডাকো, মাকে ডাকো, বাবাকে ডাকো, যেভাবেই ডাকো, তুমি ঈশ্বরকে ধরে থাকো, তার সাথে সাথে গ্রহকে তুষ্ট করো, আর নিজের কর্মটা ঠিক করে করো। একদম একদম। দিদি আমরা আজকে আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম, আমি পিয়ালি মুখার্জি ম্যাডাম সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। দিদি শুনছেন আপনার কথা, বলুন। ম্যাডাম আমার নাম সুপ্রিয়। সুপ্রিয়, কার সম্বন্ধে জানবেন সুপ্রিয়? আমার সম্বন্ধে। আচ্ছা, নিজের জন্মসাল বলুন সুপ্রিয়। 15/11/1990। হ্যাঁ, 9/11 15/11/1990। জন্ম সময় বলুন তাড়াতাড়ি। সকাল 11:50। সকাল 11টা। জন্মস্থান? আমার তার হলো বালি। বালি? হাওড়া বালি? জমা সকাল 11:50 সকাল। না না, আমি জন্মস্থান বলছি। জন্মস্থান হাওড়া বালি? বালি বালি। মানে হাওড়ার বালি? হাওড়া বালি। আচ্ছা বলুন, কি জানবেন? আমাদের কাজের সময় জানতে আমরা কাজ পাচ্ছি না, ওই ম্যাডাম করেছিলাম জানতে। সেই কর্মসংস্থান দিদি। হ্যাঁ শুনুন, দিদি বলছে। আপনি কি এখন কোথাও করছেন? কাজ করতাম, আর কাজটা ছেড়ে চলে গেছে। এখন আমার কাজ খুঁজছি, কাজ খুঁজে পাচ্ছি না। এই বছরে কি কাজ গেছে? হ্যাঁ? কাজ কি এই বছরেই চলে গেছে? না, আগের বছর করেছিলাম, এই বছর খুঁজছি, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনি কি জানেন আপনার বৃহস্পতি খুব স্ট্রং। আপনি পাচ্ছি না, ওটা সবাই বলছে যে আপনি শুনুন, দিদি বলছেন, আপনি টিভির হ্যাঁ, আপনি ভলিউমটা মিউট শুনুন। করে ব্যাপারটা হচ্ছে চাকরির জায়গাটা কিন্তু বৃহস্পতি আমাদের ঐশ্বর্য দেয় ঠিকই, কিন্তু চাকরির জায়গাটা স্ট্রং করে রবি। ঠিক আছে, রবি আপনার নিম্নস্থ। অর্থনৈতিক উন্নতি দেয় বুধ, বুধ আপনার অস্তমিত। পুরুষ মানুষের শুক্র যদি স্ট্রং না হয় সে জাগতিক সুখ পায় না, আপনার শুক্র অস্তমিত। এই তিনটে প্রতিকার করে এগোন, আপনার বৃহস্পতি আপনাকে ঢেলে দেবে। ম্যাডাম আমি শুক্রের প্রতিকার করা আছে, বুধের প্রতিকার করা আছে। আর রবি? মানে রবি প্রতিকারটা করে, রবিটা আমি জল দিই, অর্ঘ দিই। রবির, আপনার রবির নিম্নস্থ, আপনার শুধু অর্ঘ্য দিলে হবে না, আপনার সেই গ্রহটাকে স্ট্রং করতে হবে। গ্রহ স্ট্রং করে তারপর আপনি অর্ঘ্য দিন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু গ্রহকে আপনার নিম্নস্থ রবি মানে সে নিজে আলো পাচ্ছে না। সে নিজে আলো না পেলে বাকি গ্রহগুলোকে সে আলো কোথা থেকে দেবে? বুঝতে পেরেছেন? একদম। রবি শুক্র আর বুধকে প্রতিকার করে এগোন, আপনার বৃহস্পতি আপনাকে ঢেলে দেবে। আর বৃহস্পতি দিতে পারছে না কারণ ওগুলো আপনাকে বাধা দিচ্ছে। আর একটু বিস্তারিত যদি জানতে চান, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দিদি, সেই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দিদি। আজকে একদম সময় প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে যদি কিছু বলতে চাও দর্শকদের। হ্যাঁ, আসলে সেই গল্পটা আর বলা হচ্ছে না, কিন্তু গল্পটা এতটাই মানে এই 2 মিনিটে বলা সম্ভবপর নয়, সেই জন্যই আজকেও আর বলতে পারলাম না। তবুও এটাই বলছিলাম যে গ্রহকে যদি তুষ্ট রাখতে হয় তাহলে নিজের কর্মটাও ঠিক রাখতে হয়। আমি মানে রাহুর প্রতিকার করতে বসলাম, এদিকে আমি সমানে নেশা করে যাচ্ছি, নোংরা কাজ করে যাচ্ছি, পরকীয়ায় এগিয়ে যাচ্ছি, এদিকে আমি বলছি যে আমার রাহুকে তুষ্ট করে দাও। সেক্ষেত্রে বাইরের দিক দিয়ে হয়তো প্রোটেকশনটা হলো, কিন্তু আপনার কর্মের কারণে সেই রাহু কখনোই কাজ করবে না। তো সেক্ষেত্রে গ্রহকে তুষ্ট করতে হবে, ঈশ্বরকে ধরে রাখতে হবে, আর নিজের যে কাজটা সেটা প্রপার ওয়েতে এগোতে হবে, তাহলে অবশ্যই সবার ভালো হবে। আজকের মতন সময় একদমই শেষ। আপনাদের সকলের সঙ্গে